ভাইরা বাবাজিরা শুনে যান জেনে যান আব্বারে একটুখানি কথাখানা আগিয়ে নিয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে জিন ওমা খলাকতুল জিন্না এই জিন জাতির কথা আগে কোরআন শরীফে বলেছেন ভাইরা রে জিনের কথা একটুখানি প্রথমে বলবো আরে বুঝতে পারবেন বাবা ও মুসলমানেরা গো মানুষ নামাজ পড়তে যায় মানুষ রোজা করতে যায় মানুষ ইবাদত করতে যায় মানুষ জলসায় আসতে চায় মানুষ ঈদের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে যায় এদের মানা করে দেয় কে মানা করে ওই জিন জাতি ওর ভিতরে একজন নাম হলো বাবা আজাজিল মনে আছে আজাজিল এই আজাজিল কোথা থেকে এসেছে কি খবর একটুখানি আপনাদের দিয়ে যাব প্রথমে একটুখানি জি হ্যাঁ ও মোমেন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা আমার রে যখন মানুষ সৃষ্টি আল্লাহ করেনি প্রথমে জিনকে আল্লাহ বানালো জিন জাতিকে সৃষ্টি করা ছিল আল্লাহর ইবাদত করে না আল্লাহর ওরা ডাকে না আল্লাহর ইবাদত করে না আল্লাহ বলে হবে না ওদের মেরে দাও মেরে দাও মেরে দাও ও মুসলমানেরা গো জিন জাতির মেরে দেয়া হয়ে গেল একটা বাচ্চা জিন বাবা আরে সামনে পড়ে গেল আল্লাহর দেখে বড় দয়া মায়া হলো আল্লাহ বলে দিল ফেরেশতারা রে এই বাচ্চা জিনটা তোমরা ছেড়ে দাও এ কোনো অন্যায় করেনি এ কোনো দোষ করেনি আল্লাহর বড় দয়া মায়া হলো আল্লাহর দয়া দেখে বাচ্চা জিনটার বাঁচিয়ে দেয়া হয়ে গেল আমারে বাচ্চা জিন বাবা বেঁচে গেল ও মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা রে এই বাচ্চা জিনটার বাঁচানো হলো কি খেয়ে বাঁচবে বলো এর খাবারের ব্যবস্থা করো জিবরাইল ফেরেশতা তুমি তাড়াতাড়ি চলে যাও আল্লাহর কথা শুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলো জিবরাইল ফেরেশতা এসে রে তাড়াতাড়ি করে বাবা আরে শাহাদাত আমুল খানা নিয়ে গালে দিয়েছে যেই শাহাদাত আমুল খানা ওই জিনের গালে দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে মধু আর দুধ বার হওয়া শুরু হয়ে গেছে মধু বার হচ্ছে দুধ বার হচ্ছে এর ভিতরে কোনো গন্ডগোল আছে ও দুধ খাঁটি দুধ না গন্ডগোল দুধ জোরে বলুন খাঁটি দুধের ভিতর কোনো ভাঁজাল নাই আমাদের কিছু কিছু আছে আব্বা আমার বাড়ি বারুইপুর আপনাদের বাসন্তী থানা তাই না বাসন্তী থানা এখানকার মানুষ যথেষ্ট ভালো এরা ভাঁজাল টাজাল দেয় না আমার ওই বাড়িপুরি এলাকায় বাড়ি তো যারা দুধ বিক্রি করে মাঝে মধ্যে হালকা ওয়াটারের ভিতরে দেয় বুঝতে পারছেন না হালকা ওয়াটার দেয় বেশি দেয় না হ্যাঁ আব্বা একটু হালকা ওয়াটার দিয়ে ঢুকে মিশিয়ে টিশিয়ে দেয় এই হালকা ওয়াটার তো ভালো না খারাপ আব্বা শুধু কারবার টাকা হলে হলো কিছু দেখার দরকার নেই মাল খাওয়াও টাকা না আল্লাহ ধরতে পারবে না হালকা ওয়াটার দিয়ে একটুখানি ভাজাল করে দিচ্ছে মাল পাচার করে দাও খাঁটি দুধ আমার যাক চালা আব্বা আল্লাহ ভালো ভালো ও মুমিন মুসলমানেরা ওরে আমার আব্বা জানেরা রে শুনে যান জেনে যান আব্বা রে এইবার দেখতে পা গেল ও ভাইরা ও মুসলমানেরা গো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম খাবারের ব্যবস্থা করে দিয়েছে আজাজিল বাবা বড় হতে লাগলো খাঁটি মধু খায় খাঁটি দুধ খায় এত ব্রেন শক্তি বেড়ে যায় আল্লাহকে একদিন ডেকে বলতে লাগলো আল্লাহ গো একবার আপনাকে বলবো ও আমার মাওলা গো ও আমার আল্লাহ গো আপনার আমি ডেকে ডেকে বলবো সারা দুনিয়াটা ঘুরে ঘুরে আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ বলে যা যাও তোর আমি অর্ডার দিলাম ক্ষমতা দিলাম দেখে আয় যা আজাজিল ঘুরে ঘুরে দেখতে লাগলো ভাইরা রে ঘুরে ঘুরে দেখে আর বাবা সব জায়গায় সেজদা করে করে এলো আল্লাহর বড় ভালো লেগে গেল সব জায়গায় সেজদা করেছে যখন বাবা সেজদা করলে আল্লাহ খুশি হয় কি হয় না আল্লাহ বান্দার উপর সবথেকে বেশি খুশি হয় সেজদার দ্বারা কিসের দ্বারা জোরে বলুন
সেজদা দাঁড়ায়, সেজদা করলে বেশি খুশি হয়, সব থেকে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় সেজদা দিলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আব্বা, বান্দা সেজদা দিতে চায় না। কপাল, যার কপাল মাটির সঙ্গে সম্পর্ক বেশি, এর সব থেকে দাম বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে দাম বেশি, মাটির সঙ্গে যার সম্পর্ক বেশি। আজ মানুষ মাটি সে মাথা দিতে চায় না, সেজদা দিতে চায় না, সব বিশাল ব্যাপার। হোক আল্লাহ ভালো ভালো। ও ভাইরা বাবাজিরা শুনে যান, জেনে যান আব্বারে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন, ও জওয়ানেরা যুবক ভাইরা গো, এইবার দেখতে পা গেল রে, আরে যখন ফেরে আপনার আজাজিল বাবা সেজদা দিয়ে দিয়ে সব জায়গায় থেকে এলো, আল্লাহর বড় ভালো লেগে গেল। ও মুমিন মুসলমানেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলল, ও আজাজিল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি, তোমার উপর বড় আমি সন্তুষ্ট হয়ে গেছি। আজাজিল একবার একটা কথা তুমি শোনো, আমি আল্লাহ আজকের দিনে তো তোমার উপর খুশি হয়ে গিয়ে তোমার ফেরেশতাদের সরদার নেতা তোমাকে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আল্লাহ বলছে ফেরেশতাদের নেতা বানিয়ে দিলাম, এত খুশি হয়ে গেছি তোমার উপরে, তুমি সেজদা দিয়েছো বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার কিছু আছে বাবা, উপরে উঠে গেল নিচের মানুষের কথা ভুলে যায়, আছে না বাবা? এটা ঠিক নাকি? ঠিক। যাদের জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে যাবে, পিছনের কথা ভুললে হয় না। পিছনের কথা ভোলা বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। তুমি যার জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে যাচ্ছ। ইস আব্বা, আজাজিল এই আব্বা যখন সর্দার করে দিয়েছে না, আর বাবা চিনতে পারছে না, কখন চিনতে পারছে না একটু বলি শুনে। আব্বা জান, ভাই জান আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুমিন মুসলমানেরা রে, আরে এই আদম নবীর বানানো শুরু করে দিল কখন জানি না আব্বা রে, যখন বাবা জিন জাতির মেরে মেরে শেষ করে দিয়েছে, আমার আল্লাহর বড় আশা হলো, ইচ্ছা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এইবার মানুষ সৃষ্টি করব, আদমকে বানাবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে হারে আদম নবীর বানানো শুরু করে দিল। হাত বানালো, মুখ বানালো, মাথা বানালো, কি সুন্দর করে বানিয়েছেন বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর করে বানানোর পরে আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর করে মানুষকে বানালে, আদমকে বানালে। ও আল্লাহ গো একবার একটুখানি আমি বলবো, আমরা বলবো আপনার কাছে, আপনি জান্নাত বানালেন, আপনি জাহান্নাম বানালেন। ও আল্লাহ গো আপনি অনেক কিছু বানিয়েছেন গো আল্লাহ, কিন্তু নিজে হাতে তো আপনি বানাননি। ও আল্লাহ গো আপনি আজকের দিনে নিজে হাতে বানালেন আদমকে, কি ব্যাপার একবার জানবো। আল্লাহ ডেকে বলে দিল, ফেরেশতারা রে একবার তোমরা শোনো শোনো, ও ফেরেশতারা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বড় ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি গো, আমি আল্লাহ বড় ভালোবেসে বড় সুন্দর করে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি, বড় সুন্দর করে বানিয়েছি, আমি ভালো লেগেছে বড়। আব্বা আদমকে বানানোর পরে আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে সিজদা করো, সবাই আদমকে সিজদা করো। আল্লাহ অর্ডার দিয়েছে, এ বাবা আল্লাহ অর্ডার দিয়েছে সবাই মিলে সিজদা করো। আসুন
ভাইরা বাবাজিরা ও মোমেন মুসলমানেরা রে, শুনে যান জেনে জান আব্বা, ও ভাইরা ও সোনার মানিকেরা আমার শোনেন শোনেন, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার সবার সিজদা দেওয়ার কথা বলল, সবাই সিজদা দিতে রাজি হয়ে গেল, একজন আর সিজদা দেয় না। ও ভাইরা ওর নাম হলো আজাজিল ইবলিস শয়তান। ও বাবার সিজদা দেয় না। আল্লাহ বলে সিজদা দাও, বলে আমি সিজদা দেব না। বলে কেন, কি হলো? বলে না আল্লাহ আমি আগুনের তৈরি। ও মাটি, অহংকার কেমন এলো? আল্লাহ বলছে আমার অর্ডার, এটা মানবি না? মাটি দেখবি না পাথর দেখবি না কাঁকড় দেখবি না পানি দেখবি? আমার অর্ডারটা বড় না মাটি কি পাথর কি কাঁকড় এইসব বলে বলে বেড়ায়? তোর ইচ্ছা কি সেটা বল। আমি আল্লাহ অর্ডার করছি, অর্ডারটা আমার, হুকুমটা সব থেকে বড়, ঠিক না বেটা? হ্যাঁ, কি মাটির তৈরি, কি তুই আগুনের তৈরি, সব তোর ভিতরে আসবে কেন? এটা তোর মনের ভিতরে আসবে কেন? আমি আগুন, ও পাথর, তুই সোনা, ও মাটি, এসব তো অহংকারী কথা। ইয়েস আর নো, সিজদা হবে হ্যাঁ কি না, একটা কথা আমি আল্লাহ জানতে চাই। না আল্লাহ হবে না। গেট আউট সঙ্গে আর কেটে পড়ো, দরকার নাই। আব্বা আমার আল্লাহ বলছেন এখান থেকে কেটে পড়ো, তোমার মতন দরকার নাই, তুমি অনেক করেছো, তোমাকে আমি সেদিন মেরে দিতাম, যেদিন সব জিনেদের মেরে দিয়েছিলাম, তোমাকে সেই দিন সেরে দিতে মেরে দিতে পারতাম। এই ক্ষমতা আমি আল্লাহ আমার আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতা আছে কি নাই জোরে বলো। ওই দিন তো তোমার মেরে দিতে পারতাম, বড় দয়া করে মায়া করে ভালোবেসে তোমাকে বাঁচিয়ে দুধ কলা দিয়ে পুষে, আর কেউটে সাপে ছবল মারছ। এখন কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন কেউটে সাপে ছবল মারছে, এর নাম দুধ কলা দিয়ে পুষে কেউটে সাপে ছবল মারা। ওই দিনের কথাটা এখন প্রচার করা। কথা বুঝতে পেরেছে? জি হ্যাঁ আব্বা, এখন কেউটে সাপে ছবল দিচ্ছে তুমি। আমি বলছি আল্লাহ ওয়াদা সিজদা হবে, বলছে না, চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন, গোয়া কানা মিনাল কাফিরিন। ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই জানেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, তুই কাফের হয়ে গেলি, তুই শয়তান হয়ে গেলি। ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের, তুই শয়তান, তুই এখান থেকে বিদায় নিয়ে চলে যা, আমার চোখের সামনে তুই আসবি না, কেটে পড়, কেটে পড়। এইবারে ওই ইবলিস শয়তান ডেকে বলে, আল্লাহ গো আমি তো চলে যাব, তবে যাওয়ার আগে একবার বলে আল্লাহ। কি বলবে বল? আল্লাহ গো এই আদমের জন্য আমি এখান থেকে বিতাড়িত হয়েছে, ও আল্লাহ গো এই আদমের জন্য এখান থেকে আমার চলে যেতে হচ্ছে, তবে একবার একটুখানি বলবো, এই আদমের পিছনে আমি ছাড়বো না, আদমের পিছনে লেগে থাকবো, এর গোনায় ডুবিয়ে দেবো, এর জাহান্নামে ঢুকিয়ে তারপরে শুনবো। আল্লাহ একবার আমি বলবো, আল্লাহ গো আমার হায়াত যেন কিয়ামত পর্যন্ত আমি পেতে পারি, কেননা যত আমি ইবাদত করেছি, যা আমি মেহনত করেছি, আমার ফল তো দিতে হবে দুনিয়াতে, আখিরাতে আমি পাবো না। আমি শয়তান হয়ে গেছি, আমি আর জান্নাত কোনোদিন পাবো না। না না, তুই চলে যা, চাইবি পেয়ে যাবি। আল্লাহ গো আমি বলতে চাইছে, আমি আল্লাহ গো কিয়ামত পর্যন্ত যেন হায়াত পাই, যা 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 তুই পেয়ে যাবি, চলে যাও। ও ভাইরা, ও মুসলমানেরা গো, ওই শয়তান ইবলিস ডেকে ডেকে বলতে লাগলো, আল্লাহ গো এই আদমের পিছন আর ছাড়বো না। ও ভাইরা, ও মুসলমানেরা আমার শোনেন, শোনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার আহারে শুনতে রয়েছেন বাবা। আজাজিল ইবলিস শয়তান ডেকে বলছে, আল্লাহ গো ওই আদমের যত আওলাদেরা, সন্তানেরা বাসন্তী থানায় হোক, বারুইপুর থানায় হোক, ক্যানিং থানায় হোক, হুগলি জেলায় হোক, বর্ধমান জেলায় হোক, ভারতবর্ষের যেখানে হোক, মায়ানমারে হোক, বাংলাদেশে হোক, আমেরিকায় হোক,
জাপানে হোক, সারা পৃথিবীতে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে গো, সবার পিছনে আমি আল্লাহ কিন্তু লেগে থাকবো। আমি ওদের পিছনে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওদের জাহান্নামে গোনায় ডুবিয়ে দেবো। জাহান্নামে ঢুকে তারপরে আমি শুনবো। ও ভাইরা বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাঙার ডেকে ডেকে বলতে লাগলো, ওরে ইবলিস একবার শুনে নে, জেনে নে রে ইবলিস, আমি আল্লাহ তোর বলে দিয়ে আমার কথাটা একবার শুনে আর তোরা যা। ওরে ইবলিস রে, আমি আল্লাহ বলি, তুই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গোনায় ডুবিয়ে দিবি রে। তবে আমি আল্লাহ বলে রে, আমার কথা স্মরণ করে গোনা করার পরে, আমার কথা স্মরণ করে আমার যে বান্দা বান্দেরা রে, আল্লাহ হু আকবার বলে সেজদায় পাতা দেবে, সেজদায় চলে যাবে রে। সেজদায় যাওয়ার পরে আর সেজদা থেকে মাথাখানা তুলে আমার দরবারে দুইখানা হাত তুলে খালি একবার বলবে, আল্লাহ গো আমি বড় গুনাহগার গো আল্লাহ, আল্লাহ গো আমি বড় পাপী গো আল্লাহ। এই বলে বলে যদি কেউ কাঁদতে পারে, চোখের পানি দুটো ফোঁটা যদি কোনো বান্দা বান্দি ফেলে দেয় রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দিদের চোখের পানিটা গড়িয়ে নাকের ডগায় যাওয়ার আগে আমি আল্লাহ ওর জীবনের পাপগুলো মাফ করে, আমি আল্লাহ ওর বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলে। আব্বা আল্লাহকে ডাকুন, আল্লাহ সব পারে। পারে না পারে না বলুন, আল্লাহ পারে, ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ বলছে বান্দা, এই কোরআন শরীফের একটা আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয়াতটা মানুষের এত কাজে লেগেছে। সব আয়াত কাজের আয়াত, সব আয়াত, কোন আয়াতকে ছোট করা যাবে না। তবে আমাদের বড় উপকারে লেগেছে কোরআন শরীফের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমতের আশা কর, গুনাহ করেছিস, পাপ করেছিস, ভুল হয়ে গেছে। মানুষ চলাফেরা করতে গেলে উঁচু খালায় পা পড়ে যায়, তোর খালায় গাড্ডায় পা পড়ে গেছে, পা তুলে নে, আমার কাছে আয়, আমার কাছে ডাক, আল্লাহ বলে ডাক, তোরা চোখে পানি ফেলে দে। আমি আল্লাহ বড় মেহেরবান দয়াবান, তোদের পাহাড় 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 পরিমাণ পাপগুলো আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি যাব মদিনায় আবার। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আসো, আমি আপনাদের কাছে রেখেছি কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ দিয়ে কিছু কথা রেখেছি। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি বলবো। আল্লাহর নবীর কথা বলতে বলতে আমি একটুখানি এদিকে চলে এসেছি। আমার নবী হলেন এক
নম্বর যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে সবার থেকে নাম্বার 1 মানুষ যদি থেকে থাকেন সেটা হলো আমার নবী, আপনার নবী, আমাদের নবী, আপনার নবী। 1 নম্বর নবী। ইনি শুধু মানুষের নবী নন, ইনি গাছের নবী, মাছের নবী, জন্তু জানোয়ারের নবী। ইনি হলেন নবীদেরও নবী। হিন্দু ভাই, মুসলমান ভাই সবার নবী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বাজে কথা বলেছি, একটা বাজে কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ আব্বাজান ভাইদের আমার নবী 1 নম্বর নবী, নাম্বার 1। এই নবীর আদর্শ এত ভালো, এত সুন্দর পাবেন না। বলবেন তাই? আদর্শ সবথেকে ভালো। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ সবথেকে সুন্দর, সবথেকে উত্তম, ভালো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা 1 তারিখে আমার নবীর আদর্শের কথা একটুখানি তাহলে আপনাদের কাছে তুলে ধরি। আব্বা আমার নবী কত বড় নবী ছিলেন। 1 তারিখে আমার নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে রয়েছেন এক জায়গায়। হঠাৎ করে এক ইহুদি ভাই চলে এলো, এসে মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতে লেগে গেছে। আচ্ছা আব্বা বলুন তো, মসজিদটা কি পেশাব করার জায়গা? কি করার জায়গা ভাই? নামাজ পড়ার জায়গা। আল্লাহ হায়াত দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদ তো নামাজ পড়ার জায়গা, ইবাদতের জায়গা, ওটা পেশাব করার জায়গা। ইস! নবীর সঙ্গে আছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বড় রাগী সাহাবী। রাগী সাহাবী না? কিতাবে লেখা আছে যে রাস্তা দিয়ে হুজুর যেতেন না, শয়তান চলাফেরা বন্ধ করে দিত, এত রাগী সাহাবী। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই আপনার কাছে বলবো, আমি ওমর সহ্য করতে পারছি না। ও নবী গো, আমি সহ্য করতে পারছি না। এই ভাইটা মসজিদের ভিতরে পেশাব করবে, আমি ওর ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী বলেন, না 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 সাহাবী রে, তুমি অধৈর্য হয়ো না, ধৈর্য ধরো, সবর করো। ও সাহাবী রে, পেশাব বন্ধ হয়ে গেলে শরীর খারাপ করবে, ওকে একটু পেশাবটা করতে দাও। আমি নবী রয়েছি সঙ্গে, দেখা যাক কি করা যায়। ও সুন্দরবনের ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, আমি আতাউল্লাহ বলে যাই ভাই। ও ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, বেটেরা, বাবারা, আমি আতাউল্লাহ বলে যাই গো। আল্লাহর নবী আমার নবী ছিলেন বাবা, আমার নবী ছিলেন ডাক্তারের ডাক্তার, আমার নবী ছিলেন মাস্টারের মাস্টার, আমার নবী ছিলেন বাবা বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা বলছে, আমার নবীজি বললেন পেশাব করতে গেলে বন্ধ করে দিলে শরীর খারাপ করবে। এই কিছু ভাই আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ডাক্তারদের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে পেশাবটা পুরোটা ক্লিয়ার হয় না, হয় না, হয় না, কিছুটা পেশাব পেটের ভিতর রয়ে যায়, শরীর খারাপ করবে পরে। আল্লাহর নবী বললেন, না 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 না, বসে 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 পেশাব করো, তল পেটের চাপ পড়ে পুরো পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে, বার হয়ে যাবে, শরীর খারাপের সম্ভাবনা থাকবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, আমার নবী হলেন ওয়ান ওয়ান ওয়ান। এই নবীর কথা আলোচনায় লিখেছি। আব্বাজান ভাইজান আমার শুনেন, আরে এই কথাটা বলতে গিয়ে বাংলাদেশ নোয়াখালী জেলার একটা গজল সামনে রাখতে হয়। হে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীফ যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী যেদিন মিরাজে গিয়ে নামাজ এনেছিলেন, সালাত এনেছিলেন, আর সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ যেদিন আনলেন,
ওই দিন বাবা কোন রকেটে চড়ে, কোন প্লেনে চড়ে, কোন উড়োজাহাজ চড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, দিদার করতে গিয়েছিলেন? না 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 না, প্রমাণ কেউ করাতে পারবেন না। আমি আসামে যাই জলসা করতে, আমি যাই বাংলাদেশে জলসা করতে যাই, প্লেন চড়ে 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 যাই। আব্বা ওই প্লেনগুলোর নাম মনে আছে? আব্বা আসামে যাই জলসা করতে, প্লেনটার নাম হলো এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া। আব্বা এই প্লেনের নাম বললাম, আমার নবীজি যে প্লেন চড়ে গিয়েছিলেন ও প্লেনের নাম বলতে পারবেন না। আমার নবী কোন প্লেন চড়ে যাননি, আল্লাহর সঙ্গে দিদার করে বিনা প্লেন ছাড়াই দিদার করে এসেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। তোমার কবি বলছেন, এ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীফ যায়। আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আঙ্গন বের থুতু দিয়ে ভালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আমার নবী ডাক্তার, ডাক্তারের ডাক্তার। জোরে বলুন না সুবহানাল্লাহ। থুতু দিয়েছে সাপের বিষ পানি। হুজুরকে ইনজেকশন দিতে হয়নি, হসপিটালে ভর্তি করাতে লাগেনি, আব্বারে ট্যাবলেট খাওয়াতে হয়নি, কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হয়নি। আমার নবীর থুতুই কমপ্লিট হয়ে গেছে। আমি তাই বলেছি আপনাদের কাছে, আমার নবী ডাক্তার, আমার নবী মাস্টার, আমার নবী বৈজ্ঞানিক, আমার নবী ওয়ান 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 এক নম্বর নবী। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা এই নবীটার তুলনা করা যাবে না রে বাবা, তুলনা বিহীন নবী। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।